আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাইসাল ফাকির। ফাকুলু মিনহা, তোমরা কুরবানির গোশত হতে খাও। ওয়া আতঈমুল বাইসাল ফাকির, আর অভাব দুর্দশাগ্রস্ত ফকিরকে তোমরা খাওয়াও। মহান আল্লাহ তাআলা আরো দয়া করে একই সূরা হজের অন্যত্র বলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। ফাকুলু মিনহা, তোমরা কুরবানির গোশত হতে খাও। ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার, আর যারা চায় ফকির মিসকিন তাদেরকে খাওয়াও। ওয়াল মু'তার, আর যারা চায় না, যারা অভাবী, কুরবানি দিতে পারেনি, আত্মীয় স্বজন ইত্যাদি, তাদেরকেও খাওয়াও। যারা চায় তাদেরকেও দাও, খাওয়াও, আর যারা চায় না তাদেরকেও খাওয়াও, যারা কুরবানি দিতে পারেনি। আলহামদুলিল্লাহ। তিনি আরো দয়া করে তারপরেই বলছেন কাযালিকা সাখরনাহা লাকুম, আর এই পশুগুলো তোমাদের বশীভূত করে দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আলহামদুলিল্লাহ। বাঘ সিংহের মতো যদিও বা সেগুলোর চেয়ে বড় মনে করেন গরুই আমরা যদি শিকার করতাম, অথবা তাদের মতো যদি শক্তি থাকতো, যদি আমাদের বশীভূত না করে দিত, তাহলে জবাই করতে যেই হয়তো অনেক মানুষ মারা যেত পিষ্ট হয়ে। কেন আল্লাহ তাআলা বশীভূত করে দিয়েছেন? যাতে করে আমরা শুকরিয়া আদায় করতে পারি। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া করো তো, তাদের গোশতের মাধ্যমে সুষম সমাজ প্রতিষ্ঠা করে গিয়েছেন, সুষম বন্টনের মাধ্যমে। গোশত বন্টনের নীতি বিষয়ে আজকে কথা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলে গিয়েছেন প্রয়োজনের তাগিদে তিনি সুষম বন্টন করে গিয়েছেন। প্রয়োজন হলে বেশি করে দিতে বলেছেন, আর প্রয়োজন না থাকলে তা সংরক্ষণ করতে বলেছেন। তাই তো তিনি 1 বছর দুর্ভিক্ষের সময়ে তিনি বললেন মান যাহা মিনকুম, তোমাদের মধ্যে যারা কুরবানি করছো, ফালা ইসবিহান্না বাদা সালিসাতিন, 3 দিনের পরের সকালে যেন না হয় সেই গোশত। 3 দিন পরে যেন তোমাদের বাড়িতে আর গোশত না থাকে, সব দিয়ে দিবে প্রয়োজনের তাগিদে। এই বছর কি এরকম নয়? অনেক মানুষ কুরবানি দিতে পারবে না। আপনারা কি শুধু 3 ভাগের মধ্যেই বন্দী হয়ে পড়বেন? যেমন আমরা বেশি শুকরিয়া করো তো আমাদের ওই স্বজাতি ভাই গরুকে গোমাতা বলে এতটাই উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছি যে তাদেরকে সম্মান দিতে দিতে সকলেই মনে করে গরু পালা ভালো, কিন্তু গরুর গোশত খায় না। ধর্মের ব্যাপার তাদের, সেটা আমাদের স্বজাতি ভাইদের ব্যাপার, কিন্তু গরু বলে আমরা গালিও দিই, বলদ বলে আমরা গালি দিই। এতই শুকরিয়া আমরা করি। এই গরুর মাংস নিয়ে আমরা মানধাত্তার আমলের মতো ছিনতাই পদ্ধতিতে চুরি করি। হ্যাঁ, কুরবানি দেবার পরেও সমাজের নেতারাই তাই করে। শুধু কি তাই? গরুকে এত ভক্তি, গোমাতা শুধু বলি না, গো পিতা কিন্তু আমরা বলতে যাই না, ষাঁড়কে বাবা বলে আমরা ডাকি না। আর বক্তাদের মতো তো আমি বলছি না যে মায়ের চামড়া দিয়ে জুতা বানানো হয়। শুধু এতটুকু বলবো, ভারতের সিনেমাগুলোতে নাকি গো কসাইদেরকে মুসলিম বানানো হয়, গরু কাটানো হয়, টুপি পরিয়ে দিয়ে গরু ধরে ধরে নিয়ে যায়, আর হিন্দু নায়কেরা নাকি বাঁচায়। আল্লাহু আলাম। তবে ছোটবেলায় তো আমাদের বাংলাদেশে দেখেছি টুপি পরিয়ে দিয়ে মানুষদেরকে কুটনামি করতে লাগিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই, শুধু
আপনাদের জ্ঞাতার্থে বলছি, সমস্ত পৃথিবীতে গরুর মাংস রপ্তানি করে। জানেন মাংস বলা যাবে কি যাবে না এটা নিয়ে এখনো উৎপত্তিগত পাইনি, তবে মাংস মায়ের অংশ, সেই গরুরই অংশ হয় কিনা আমি জানি না এখনো, তবে এই গোস্ত উর্দু শব্দ। তো যাই হোক, এই মাংস সবচাইতে বেশি রপ্তানি করে ব্রাজিল। তারপরেই পৃথিবীর সবচাইতে বড় 3টা প্রতিষ্ঠান ভারতের, যার 3টারই প্রধান হচ্ছে হিন্দু, তারা সমস্ত পৃথিবীতে গরুর মাংস রপ্তানি করে। আর আমাদের বর্ডারে গরু নিতে যে কত মানুষ যে গরুকে নয় মানুষকে গুলি করে ওই বিসিএফরা মারে, মনে করে যে মাদেরকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারাই তো পার করে দিচ্ছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করতো তাদের মাংস দিয়ে, তাদের গোস্ত দিয়ে সুষম সমাজ বন্টন করেছেন। আজকে আমরা সেটাই দেখব। চলুন আল্লাহ রাসূল কিভাবে কুরবানি করার পরে মাংস বন্টন করেছেন আমরা দেখে আসি। মহান আল্লাহ তাআলার কথা তো আমরা শুনলামও। মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার। এই দুটি আয়াত থেকে 3 ধরনের 2 প্রকার 3 পদ্ধতি 3 সেক্টর বের হয়ে আসে। সেটা হচ্ছে খাও এবং খাওয়াও। আর খাওয়ার মধ্যে আত্মীয় স্বজন যারা চায় আর যারা চায় না, যারা ফকির মিসকিন আর যারা চায় না, তাদেরকেও 3 ক্যাটাগরি। আল্লাহ রাসূল বলেছেন, কুলু তোমরা খাও, ওয়াতইমু এবং খাওয়াও, ওয়াদ্দাখিরু এবং জমা করে রাখো, সংরক্ষণ করে রাখো। বুখারীর হাদিস। মুসলিমে একটি শব্দ বেশি এসেছে যে ওয়াতাসাদ্দাকু, কুলু তোমরা খাও, ওয়াতইমু আর তোমরা খাওয়াও, ওয়াতাসাদ্দাকু তোমরা সাদাকা করো, দান করে দাও। লিল্লাহি মালের লুট হয় কিভাবে জানেন? হরিলুট শব্দটাও তো দেবতারা লুট করে বলে হরিলুট শব্দটা এসেছে, কিন্তু আমরা কুরবানির এই একটা ভাগ যে আমরা সাদগা করি, এই সাদগা করা ভাগ অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ ব্যবহার করে, বলে মালের যে লিল্লাহি আল্লাহ তাআলার জন্য যেটা দেওয়া হয়, সাদগা করা হয় ফকির মিসকিনদের জন্য, সেখান থেকে আমরা আবার হরিলুট করে খাই। যারা কুরবানি দিয়েছে তারাও নাই। সাদগা করার পরে তো খাওয়া যাবে না, সেটা আর ফিরিয়ে নেওয়া যাবে না। 3 ভাগ করা ওয়াজিব নয়, কিন্তু একবার যদি ভাগ করে আল্লাহর জন্য দিয়ে দেন, সেখান থেকে আর নিতে পারবেন না। এত লোভ কেন ভাগ করার পরে আবার নিতে হয়? আপনার যদি বেশি লোভ হয় আপনি সব খেয়ে ফেলবেন, সবই খেয়ে ফেলবেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াতাসাদ্দাকু, ইমাম মালিক তার মুয়াত্তা এনেছে, ও তাজুদু আর বৃদ্ধি করে রাখো। আল্লাহ রাসূল বিদায় হজের সময় অনেক কুরবানি করেছেন, তখন দুর্ভিক্ষও ছিল না। তখন আল্লাহ রাসূল তার মাওলা অর্থাৎ তার গোলামকে আন সাওবা না মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের গোলাম সাওবান হতে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল বিদায় হজে আমাকে বলেছেন যে আসলি হাযাল লাহমা, এই লাহাম এই গোস্তগুলো তুমি সংরক্ষণ করো, শুকাও, সংরক্ষণ করে রাখো। আর সাওবান বলছেন ফাসলাহতুহু, আমি সেগুলো সংরক্ষণ করলাম, হাত্তা বালাগল মাদিনা, এমনকি লাম ইয়াজাল ইয়াকুল, আল্লাহ রাসূল খেতেই থাকলেন, হাত্তা বালাগল মাদিনা, মাদিনাতে পৌঁছা পর্যন্ত, মানে অনেক দিন পর্যন্ত খেয়েছেন। তো আল্লাহ রাসূল প্রথমে বললেন যে 3 দিনের বেশি রাখো না। ওই হাদিসটি কি বুখারী মুসলিমের হাদিস, ওটা একই হাদিস, কুলু ওয়াতইমু ওয়াদ্দাখিরু, এই হাদিসেরই আগে যে 1 বছর দুর্ভিক্ষের কারণে আল্লাহ রাসূল এই কথা বললেন যে 3 দিনের বেশি যেন তোমাদের বাড়িতে গোশত না থাকে। পরের বছর কুরবানিতে ফালাম্মা কানাল আমুল মুকবিল, যখন পরের বছর আসলো, ক্বালু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, নাফআলু কামা ফাআলনা আমাল মাজি, যেভাবে আমরা গত বছর করেছি এভাবেও কি আমরা করব এবছর? 3 দিনের বেশি রাখবো না, সবই দান সদকা করে দেব, সবাই মিলে খেয়ে শেষ করে ফেলে দেব? আল্লাহ রাসূল তখন বললেন, না, তোমরা এই বছর
কুলু ওয়াতইমু ওয়াদ্দাখিরু, খাওয়াও এবং জমা করে রাখো। কেন এরকম করেছিলাম? আল্লাহ রাসূল বললেন, কানাল আম যালিকাল আম, ওই আমটা ছিল যে ওই বছরটা ছিল বিন্নাসি জাদুন, মানুষের বেশি প্রয়োজন ছিল, তাই আমি তোমাদেরকে এমনটি করতে বলেছি। সম্মানিত দিনী ভাই, পৃথিবীর সকল আলিম একমত যে এই আয়াতগুলো হাদিসগুলো দ্বারা যে তিনটি ভাগ করেছেন, সাহাবীরা করেছেন, আল্লাহ রাসূলও করে দেখিয়েছেন। ভাগ কি সমান সমানভাবে করতে হবে কি না হানতান, বিষয়গুলো এরকম নয়। তবে কেউ বলেননি যে ওয়াজিব, তবে অনেক আলিম বলেছেন যে ভাগ করে মানে না খাওয়ালে, ফকির মিসকিনকে না দিলে তাহলে গুনাহগার হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন। ওয়াজিব কেউ বলেননি। অর্থাৎ সব মিলে যেই কথাটা প্রমাণিত হচ্ছে তা হচ্ছে প্রয়োজনের তাগিদে কম বেশি করা যাবে। প্রয়োজন হলে শুধু 3 ভাগই নয়, আরও বেশি ভাগ করতে হবে। তার মধ্যে অন্যতম আপনাকে জানানোর জন্য যে 3 ভাগ সমাজে প্রচলন আছে, 1 ভাগ আমরা নেই, আর 1 ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে খাওয়ানোর জন্য নেই, আর 1 ভাগ আমরা একেবারেই সাদগা করে দিই। একেবারেই যেটা সাদগা করে দিই ফকির মিসকিন, তাকে লিল্লার ভাগ বলা হয়। অনেক সমাজে একত্রিত করা হয়, সবাই মিলে ওই ফকির মিসকিনকে না দিয়ে আবার সেই ভাগ থেকে আমরা নেই। তো আমার ওস্তাদজির ভাষায় বলতে হয়, ওস্তাদজি বলেন, এত মন ছোট কেন তো রে, এত মন ছোট কেন, ফকিরের সাথে তুই ফকরামি করিস। বেশি ফকিরকে দিলে বলবে যে, অনেক মাতব্বরেরা বলে যে এতগুলো যদি ফকিরকে দেই তাহলে তো আমাদের চাইতে ফকিরের ভাগ বেশি হয়ে যাবে। নিমক হারাম, কত বড় মন ছোট মানসিকতার অধিকারী দেখেন। আবার বলে আমি খাসি দেইনি তাই খাসি নিব না, নিজের ভাগ থেকে নিবেন। যেই ভাগটা যে আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য নিলেন, সেই আত্মীয় স্বজনকে কি 100 ভাগ শিওর খাওয়ান, নাকি ফ্রিজের মধ্যেই ঢুকে রেখে ওই যে হাদিস পেয়েছেন যতদিন ইচ্ছা ততদিন খাবেন, ততদিন খান। সম্মানিত সুধী, আসুন আমরা দেখে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদেশ দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন, আনাকুম আলা বুদনিহি, যে তার উঠের পাশে আমি যেন দাঁড়াই, ওয়ান আকসিমা লুহুমাহা ওয়া জুলুদা ওয়া জালা লাহা, আর আমি তার মাংসগুলোকে যেন ভাগ করে দেই। লুহুমাহা, তার মাংসগুলোকে, তার গোশতগুলোকে যেন আমি ভাগ করে দেই। ওয়া জুলুদা, তার চামড়াগুলো, ওয়া জালালাহা, তার ঝুলগুলো, আলাল মাসাকিন, মিসকিনদের মাঝে যেন আমি বন্টন করে দেই। আল্লাহ রাসূল এই আদেশ আমাকে দিলেন। ওয়ালা তুতি, আর আমি যেন না দেই, আল্লাহ রাসূল আমাকে আদেশ করেছেন যে ফি জিজারতিহা শাইআম মিনহা, যে তার থেকে কোনো অংশ পারিশ্রমিক বাবদ যেন আমরা না দেই। যে ভাই আপনার কাজ করে দিবে, সে যদি গরিব হয় তাহলে তাকে দেবেন আপনার মাংস থেকে অথবা লিল্লার মাংস থেকে, যদি সেই রকম গরিব হয়, না হলে দিতে পারবেন, কিন্তু পরিশ্রমের জন্য অবশ্যই আপনাকে অন্য টাকা পয়সা বা তার পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক দিতে হবে। সম্মানিত সুধী, আপনাদেরকে একটি নতুন ফতোয়া শোনাবো ইনশাআল্লাহ, যেই ফতোয়া সমস্ত বাংলাদেশের সমাজ বিরোধী হতে পারে। অনেক গবেষণা চিন্তাভাবনা করে সেটি বার হয়ে আসছে। তথাপি আমি অনেক বড় বড় আলিমদের সাথে কথা বলে ইনশাল্লাহ জানিয়ে দিব এই কুরবানি সংক্রান্ত আপনার মাংস কখন হারাম হয়ে যাবে আর আপনার কুরবানিটা কখন কবুল হচ্ছে না সেই বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।